অঘ্রাণের আকাশে হঠাৎই কালো মেঘ, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে বৃষ্টি, উপকূলের 4 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। 2 মেদিনীপুর ও 2 চব্বিশ পরগনায় বৃষ্টি, কলকাতা এবং হাওড়াতেও বিক্ষিপ্ত বৃষ্টি। ছবি দেখাচ্ছি আপনাদের ধর্মতলার ছবি। তার পাশাপাশি আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়া দপ্তরের এমনই পূর্বাভাস ছিল ঘূর্ণিঝড়ের প্রভাবে এই বৃষ্টি। কথা বলবো, রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, কথা বলবো, আমাদের প্রতিনিধি রৌনক থাকবেন আমাদের সঙ্গে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে বৃষ্টি, উপকূলের 4 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনায় বৃষ্টি, কলকাতা এবং হাওড়া বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উপকূল সংলগ্ন জেলায় মেঘলা আকাশ। কথা বলবো, আমাদের প্রতিনিধি রৌনক এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। রৌনক, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে বৃষ্টি চলছে, শহর কলকাতার বিভিন্ন জায়গায় আমরা দেখছি একইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে কি খবর? এই বৃষ্টির রেশ কতদিন থাকবে? দেখো, একেবারেই এই যে একটি ঘূর্ণিঝড় রয়েছে যা পুদুচেরি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থান করছে, তার জন্য কিন্তু এই মেঘলা আকাশ এবং আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ হাওড়া, হুগলি, কলকাতা এই জায়গাগুলিতে কিন্তু 2-1 পশলা বৃষ্টিপাত হচ্ছে এবং আগামীকাল ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং 2 তারিখের পর থেকে মূলত শুষ্ক আবহাওয়া, সে অর্থে বৃষ্টিপাতের দেখা মিলবে না এবং শহর কলকাতার ক্ষেত্রে আজই এই 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকাল থেকে কিন্তু শহর কলকাতাতেও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র দক্ষিণবঙ্গের 4টি জেলায় বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনো জায়গাতেই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর সূত্রে কি খবর শুনেন। 30শে নভেম্বরে দক্ষিণবঙ্গের 2-1টি জেলাতে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে। এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। আর বাকি জেলাগুলি শুষ্ক ওয়েদার। আজকে আগামীকাল 1 তারিখে ঝাড়গ্রাম, 2টি মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলি শুষ্ক আবহাওয়া। আর এই বৃষ্টির ফলে, এই ঘূর্ণিঝড়ের ফলে আমরা যা দেখছি তা হলো ডিসেম্বরের শুরুতেও শীত নেই, মেঘ কাটলে আস্তে আস্তে নামবে পারো। পূর্বাভাস হাওয়া অফিসের। কথা বলবো, আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, জাঁকিয়ে শীত উপভোগ করার এটাই মরশুম। নভেম্বর এন্ড হয়ে গেল, ডিসেম্বরের কবে থেকে ঠান্ডা উপভোগ করতে পারবে রাজ্যবাসী? দেখো, একেবারেই ডিসেম্বরের 5 তারিখের আগে সেইভাবে হাড় কাঁপানো শীতের দেখা কিন্তু বঙ্গজুড়ে মিলবে না, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। এবং এই বৃষ্টিপাত আগামী 2 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় চলবে, তারপর থেকে মূলত পরিষ্কার আকাশ। কিন্তু তারপরেও যে হাড় কাঁপানো শীত, সেই শীত কিন্তু বঙ্গজুড়ে ফিরছে না আগামী 5 তারিখ পর্যন্ত। সে অর্থে কোনো রকম পারদপতনের সম্ভাবনা নেই। 5 তারিখের পর থেকে ধীরে ধীরে পারদপতনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু সেই অর্থে পারদপতনের সম্ভাবনা না থাকলেও তারপর থেকে পারদপতনের সম্ভাবনা থাকছে। সেটা দুবঙ্গের ক্ষেত্রেই প্রযোজ্য। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আগামী 5 তারিখের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে এবং যে শীতের আমেজ, সেই আমেজ কিন্তু উপভোগ করবে বঙ্গবাসী। ধন্যবাদ। 2nd, 3rd, 4th, 5th, 6th ডিসেম্বর এই দিনগুলিতে পশ্চিমবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। মিনিমাম টেম্পারেচারের 2 বেঙ্গলেই আপনার আগামী 5 দিনে লার্জ চেঞ্জের কোনো সম্ভাবনা নেই। লার্জ চেঞ্জ মানে হচ্ছে 2 ডিগ্রি বা তার বেশি। আগামী 5 দিনে কোনো জায়গাতে টেম্পারেচার 1 ডিগ্রি কিন্তু কমতে পারে। এটা কাটাবার পরে শীতের পরিমাণটা বাড়বে, অবশ্যই বাড়বে। নেক্সট শুক্রবার বা তারপর থেকে এটা হবে। তখন আপনার টেম্পারেচারটা আপনার একটুখানি নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আছে।